স্যার আপনার নাম কি? আপনি কোন জেলা থেকে আসছেন? জলপাইগুড়ি জেলা থেকে আসছেন। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? মানে আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি বললেন ইন্টারভিউয়ারে? আচ্ছা আচ্ছা, কী কী প্রশ্ন করা হয়েছিল আপনাকে? বাংলা সাবজেক্ট ছিল। বাংলা থেকে কি কি করা হয়েছিল? ধ্বনি বর্ণ আচ্ছা টেবিলে কতগুলো ডায়েট ছিল সেই ডায়েটগুলো দিকে জিজ্ঞেস করছিল। কি থেকে? ও টেবিলে কার্ড ছিল নাকি? আচ্ছা আচ্ছা, ওখান থেকে জিজ্ঞেস করছিল। সেখান থেকে কিছু প্রশ্ন করছিল। আচ্ছা, ডেমোটা আপনি নিজের ইচ্ছায় দিলেন না ওনারা চুজ করে দিচ্ছেন? না, ওনারাই চুজ করে দিয়েছে আমাকে। আমি প্রথমে আমাকে যেহেতু বাংলা অনার্স আমি ভেবেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো তাহলে কি তোমার বাংলা, তো বাংলা থেকেই কি চাল দিব তাহলে। তো আমি ভেবেছিলাম, মানে মনে প্রাণে একটা প্ল্যান করে ফেলছিলাম যে বাংলা থেকে আমি কোনো ডেমো দিব হয়তো। আচ্ছা, পরবর্তীতে ওনারা বললো যে না বাংলা না, তুমি ইভিএস থেকে পলিউশনটা মানে দেখাও, মানে ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, আপনার ডেমো কত মিনিট দেখেছিলেন ওনারা? ডেমো আমাদের 5 নম্বর টেবিলে পড়েছিল, তো 5 নম্বর টেবিলে একটু বেশি সময় ধরে দেখছিল, প্রায় আমাকে 10 মিনিটের মতন। 10 মিনিটের মতন বসে রেখেছিল। আচ্ছা আচ্ছা, ভেতরে 10 মিনিট ছিল। আর ডেমোটা কত মিনিট দিয়েছিলেন? আমার খুব একটা বেশিক্ষণ দেখেনি, 30 সেকেন্ড হয়তো দিয়েছে। আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ড বেশি করেছিল। আচ্ছা, কোশ্চেনে বেশি করেছিল। সিচুয়েশন বেস কিছু কোশ্চেন করা হয়েছিল? না, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করা হয়নি। আচ্ছা আচ্ছা, সাবজেক্ট থেকেই কোশ্চেন করেছি। সাবজেক্ট থেকে কোশ্চেন। আপনার কি সাবজেক্ট ছিল? আমার বাংলা ছিল। আচ্ছা, মানে বাংলা থেকে কোশ্চেন করা হয়েছিল। থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ হোক। ওনারা বেশ কোশ্চেন করছিলেন, একটা বই হাতে তুলে দিয়েছিলেন, বাংলা বই। সেখানে নবনীতা সেনের একটা গান আছে, গানটি করতে বলছিলেন উনি। তো আমি গানটা মনে করতেছিল না, উনি ক্লু দিচ্ছিলেন। আর প্রশ্ন আমাকে ধরেছিল নারী দিবস কবে, আমি সেটা 8ই মার্চ বলেছি, আমি জানি না এখনো সেটাই হলো। আর হচ্ছে যুব দিবস, এটা ধরেছে আমাকে। আর এলিমেন্টারি শব্দের অর্থ আমাকে ধরেছে বাংলাটা। আর আমাকে একটা রাইমস পড়াতে বলেছিল। আপনি নিজের পছন্দ মতো বলেছেন? না, আমাকে রাইমস পড়াতে বলেছিল শিশুদের জন্য, তো আমি টুইঙ্কেল টুইঙ্কেলটাই চুজ করেছিলাম, ওটাই বলেছিল ম্যাডামকে, ওটাই এরপরে। ডেমনস্ট্রেশন আমাকে একটা গান করতে বলেছিল নবনীতা সেনের 3য় শ্রেণীর বই থেকে, তো ওটা করেছিলাম। আর হচ্ছে ডেমো টুইঙ্কেল টুইঙ্কেল, ওটা রাইমস করতে বলেছিলাম। মানে অনেকটাই কোঅপারেটিভ। হ্যাঁ, কোঅপারেটিভ। কত নাম্বার টেবিল ছিল? আমার 9 নাম্বার টেবিল ছিল। 9 নাম্বার, তাই তো? হ্যাঁ। মানে কি মনে হচ্ছে মোটামুটি? আমাকে 6টা থেকে 7টা কোশ্চেন করেছে, আমি 2টো পারিনি। সামনের দিনে যারা আসছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আমি অবশ্যই বলবো যে পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, যাতে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, কারণ সেখান থেকেই কোশ্চেন বেশি ঢুকছে। না, অনেকে বিভ্রান্ত হচ্ছিল বিভিন্ন চ্যানেল দেখে যে ডেমনস্ট্রেশন বিভিন্নভাবে ধরছে। না না, সেই বইগুলো থেকেই ধরছে। মানে সবগুলো ঠিকঠাকই আছে? হ্যাঁ, প্রাইমারি ঠিকঠাকই শিক্ষা পর্ষদ যেটা করছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি থেকে। থ্যাংক ইউ। দেখুন, আপনারা যে বিভিন্ন ইউটিউব বিভিন্ন চ্যানেল দেখে যেটা বিভ্রান্ত হচ্ছিলেন, প্রথম থেকে আমি বলেছিলাম যে আপনারা এই ডেমনস্ট্রেশন নিয়ে বিভ্রান্ত হবেন না। আজকে আমি বেশ কিছুক্ষণ চাকরি প্রার্থী যারা এসছে, আজকে ইন্টারভিউ দিয়ে যারা বেরিয়েছে, আমি কথা বলে আমি প্রথম 3 জন প্রার্থীর সাথে আজকে কথা বললাম, কিন্তু 3 জন প্রার্থীর কিন্তু একদম সেম বললেন যে নিজের পছন্দ মতো কিন্তু ডেমনস্ট্রেশন দিচ্ছে। একজন প্রেগনেন্ট মহিলা, মানে আমাদের হবু শিক্ষিকা ছিলেন, একজন ঝাড়গ্রামের একজন শিক্ষিকা ছিলেন, হবু শিক্ষিকা, একজন দাদা কোথায় ছিল, দাদাটা কোথায় বাড়ি, একটু ফার্স্ট বেরোলো? জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ির একজন দাদা বেরোলেন। আমি ভিডিওটা শেয়ার করব। প্রত্যেকেরই কিন্তু পছন্দ মতো, যে আপনার পছন্দ মতো ডেমনস্ট্রেশন দিয়ে। হ্যাঁ, প্রথম দিকে কিছু ক্ষেত্রে হয় কোন টেবিল, একটা টেবিল একরকম, কিন্তু আপনাদের কাছে যে বার্তাটা আমরা দিতে চাই
যে শুধু ইন্টারভিউ নিয়ে আপনাদের থাকলে চলবে না। যদি আমরা এই এলিমিনেটর পর্যায়ে যদি আমরা কিছু কম্পিটিশন কমাতে পারি, কিছু কম্পিটিশন যাতে না বাড়ে সেটা আটকাতে পারি। আগামীকাল কিন্তু একটা বড় ভাইটাল কিন্তু একটা কেস উঠছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আগামীকাল আপনারা যারা সবসময় আপনারা যারা প্রত্যেকেই কি ঘটছে সেটা নিয়ে ব্যস্ত, ইন্টারভিউ কি ঘটছে সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু আগামীকাল কিন্তু একটা 23-25-এর ব্যাচ কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে এই নিয়োগে আসার জন্য। এটা কি আপনারা জানেন? দেখুন, কম্পিটিশন যদি কমাতে পারি, কম্পিটিশন যদি না বাড়ে, আর যদি কিছু ভ্যাকান্সি আমরা যদি সরকারি আধিকারিকদের হাতে পায়ে ধরে যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কোনো না কোনোভাবে যে কিছু ভ্যাকান্সি বাড়ান। সামনে বিধানসভা নির্বাচন, সরকারও চাইবে যে কিছু পরিবার, সবাই তো বুঝতে পারছি বেকারত্বের অবস্থাটা কোথায়, যে আরও কিছু পরিবারের হাড়িতে দুটো ভাত চড়ুক, আরও কিছু পরিবার বাঁচুক। সেক্ষেত্রে যদি 2-5 হাজার ভ্যাকান্সি বাড়ে তাহলে কিন্তু যারা বৈধ ডিএলএড এবং পরবর্তীকালে যারা টেট উত্তীর্ণ আছে প্রত্যেকের কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কথা এটা, শুধু ইন্টারভিউ দেখে কি ডেমনস্ট্রেশন দিতে দিয়েছে এটা ফ্যাক্টর নয়, কম্পিটিশনটার ফ্যাক্টর। কম্পিটিশন যত কমানো যাবে ততই কিন্তু আপনার আমার জায়গাটা কিন্তু অনেকটাই পাকা হবে, অনেকটাই সেফ জোনে থাকবে। ডেমনস্ট্রেশন নিয়ে অতিরিক্ত চিন্তিত হবেন না। বিভিন্ন ইউটিউব চ্যানেল কি করে, সবার কথা বলছি না, এই যত কন্ট্রোভার্সি তৈরি হবে, যত ডিবেট, যত বিতর্ক তৈরি হবে, আপনারা চ্যানেলটা বেশি বেশি দেখবেন। তো সে বিষয়গুলো দেখতে হবে। আজকে আমি 2-3 জনের সাথে কথা বললাম, এগিয়ে আসলো অনেকেই, আমি চিনি না, তো চেনে আমাকে, তো তারা বেরিয়ে, দাদা আমরা এই প্রথম দেখলাম আপনাকে, যারা দূর দূর জেলা থেকে এসছে বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো আমাকে ডিটেলস বললো যে খুব ভালো হয়েছে। কিন্তু তার আগেও আমি শিয়ালদাতে দুজনের চাকরি প্রার্থীর কাছে আমি সবগুলোই বলছি, শিয়ালদায় দুজন চাকরি প্রার্থীর সাথে দেখা হলো, উত্তরবঙ্গ থেকে এসছেন। তো ওনাদের অনেক বয়স হয়েছে, 40-এর কাছাকাছি, কিন্তু ওনাদের ডেমনস্ট্রেশনটা মানে হয়েছে, কিন্তু ওনাদের স্যাটিসফাইড না। তো এরকম হবে, এটা হবে, কোনো টেবিল ভালো হবে, কোনো টেবিল একটু তো সেটা নিয়ে বিভ্রান্ত না হয়ে আপনারা নিজের চেষ্টায় নিজের স্বাভাবিক পড়াশোনাটা করুন। সাথে সাথে এই যে কেসের বিষয়গুলো প্রত্যেকে ফান্ডিং দিন, আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে একটা কিওয়ার্ড শেয়ার হবে, সেই জায়গাটা দেখুন প্রত্যেকে। এটাই বলে শেষ করছে, দেখি পরবর্তীতে যারা এখন ইন্টারভিউ দিচ্ছে ভিতরে অনেকে আছে, যে আপডেটটা দেওয়া হবে। ফান্ডিং করুন, কেসগুলোর সাহায্য করুন। ইন সার্ভিস এনআইএস 23-25 থেকে শুরু করে শুধু তো এমনি এমনি কোনো কিছু হচ্ছে না, সবগুলো এমনি এমনি হচ্ছে কিন্তু এমনটা নয়, সবগুলো এমনি এমনি রিজেক্ট হচ্ছে এমনটা নয়, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে অনেকের। ঠিক আছে, রুলস মেনেই হবে সব কিছু, যা হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। আর আগে আমরা পরিশ্রম করেছি, যে কেসগুলোর অর্ডার পেয়েছি তার জন্যই তো অনেকে ইন্টারভিউ দিতে পারছি না। আমরা দেখছেন আর আমরা পরিশ্রম করেছি, যারা আমাদের কাছাকাছি বিভিন্ন গ্রুপে আছে তারা জানে ভালো করে। প্রত্যেক মা বাবাকে বলবো, সবাই চিন্তিত, আমরা লাইভ অনেকেই দেখেন, গার্জেন থেকে শুরু করে চাকরি প্রার্থীরা তো আছেই। দেখা যাক, আমরা চেষ্টায় থাকবো ভ্যাকান্সি বৃদ্ধির সাথে সাথে কম্পিটিশন কমে আইনি পদক্ষেপগুলো নিতে হবে। এটুকু বলে শেষ করলাম।